হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমার আজকের কেক তৈরি করার রেসিপিটি। বার্থডে, ম্যারেজ ডে কিংবা যে কোনো পার্টিতে কেক ছাড়া আমাদের চলেই না। কেক ছাড়া অনুষ্ঠানটি মনে হয় অসম্পূর্ণই। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো ভিডিওটি ভালো লাগলে আমার কর্নিয়া মালানিয়ান চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনে প্রেস করুন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি আমার ভিডিওগুলি দেখতে দেখতে আপনাদের মধ্যে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে। তাহলে শুরু করি। আমি কেক তৈরি করার আগে প্রথমে 4টা ডিম, 2 কাপ চিনি, 2 কাপ ময়দা না থাকলে এক্সেপশনাল হিসাবে আপনি আটা ইউজ করতে পারেন। তারপর অয়েল, 2 চা চামচ বেকিং, 2 চা চামচ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ। এখন আমি প্রথমেই ডিম একটি পাত্রে বা বাটিতে ফেটে নিই। ডিম ফেটা হয়ে গেলে প্রথমে 2 কাপ পরিমাণ চিনি ঢেলে দিই। চিনি এবং ডিমটা ভালো করে মিক্সড করি। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন 2 কাপ ময়দা দিয়ে দিব। দেখুন চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন এর সঙ্গে ময়দাটা অ্যাড করে দিব। দেখুন এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন ডিমের সঙ্গে ময়দাটা মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ পরিমাণ অয়েলটা দিয়ে দিচ্ছি। এবং এটাকে ডিম, চিনি, ময়দা এগুলোর সাথে ভালো করে মিক্সড করছি। এই যে দেখুন অয়েলটা মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি সল্ট, বেকিং পাউডার 1 চামচ এবং 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে দিব। এখানে 2 চা চামচ বেকিং এবং 2 চা চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন এটা আমি মিশিয়ে দিব। ব্যাস, কেকের রেসিপি হয়ে গিয়েছে। এখন আমরা কেক পেস্ট্রিকে সসপ্যানের মধ্যে ঢেলে দিব। এখন আমরা এই কেক পেস্ট্রিকে ইলেকট্রিক্যাল চুলায় পর্যাপ্ত 200 বা 400 হালকা তাপে 40 মিনিট রেখে দিব। এভাবে আমরা 40 অথবা 50 মিনিট রেখে দিব। আপনার কেকটি হয়েছে কিনা এটি কাঠি বা ছুরি দিয়ে চেক করতে পারেন। যদি ক্লিন আসে তাহলে
বুঝবেন আপনার কেকটি হয়ে গেছে। এখন কাগজগুলো সরিয়ে কেকটাকে আলাদা করে রাখি। হয়ে গেল মজাদার একটি কেক। সো ভিউয়ার্স, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।